আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমে প্রচলিত একটি সূরা সূরাতুল ফাতিহা, যাকে বলা হয়েছে কোরআনের মা। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করে রাখেন। কেউ যদি জিজ্ঞেস করে কোরআনের মা কোনটি, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মা হলো সূরাতুল ফাতিহা। যেরকম কোরআনের এই সূরা 7 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল ফাতিহা, এই সূরা ছাড়া কি নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আর প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা সলাতে অবশ্যই সূরাতুল ফাতিহা আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সূরাতুল ফাতিহা থেকে প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সময় নির্ধারিত করে দিয়েছেন আমার জন্য, ততক্ষণ সময়ের মধ্যে আমি আমার বক্তব্য, আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলুন তো, এই যে বিপদের মধ্যে পড়বেন, মুসিবতের মধ্যে পড়বেন, রিজিকের অভাব, খাদ্যের অভাব, সন্তান হচ্ছে না, সন্তান দিচ্ছে না, সন্তান নিচ্ছেন বারবার মেয়ে হচ্ছে, ছেলে আল্লাহ দিচ্ছেন না, এরপরেও সমস্ত বিপদের মধ্য দিয়া আপনি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন, বলুন তো শুকরিয়া আদায় করবেন কার? একটু জোরে বলেন না কার? আল্লাহর। আল্লাহর নাম যখন আপনি জবান দিয়ে নিবেন, আপনার এই জবান দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে যখন আমাকে আপনাকে বানাইতে চেয়েছিলেন, বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাইলেন, ফেরেশতারা বললেন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে মানুষ বানানোর কি দরকার? তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, হত্যা করবে, গুম করবে, ধর্ষণ করবে, জেনার কাজের মধ্যে লিপ্ত হবে, সুদের কাজের মধ্যে লিপ্ত হবে। অতএব দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনাকে আপনার ইবাদত করি, বন্দেগী করি। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা জানে পৃথিবীর কেউ তা জানে? কথা বলেন, জানে? কোন পীর জানে? কোন মরা পীর, জিন্দা পীর, তাজা পীর, যেই বলেন না কেন জানে? আমার বিশ্বাস গায়েবের খবর জানে। গায়েবের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? ওই বান্দারা যখন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে, ফাযকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমারে ডাক দেয় তখন আল্লাহ ফেরেশতাদের মজলিসে আপনার কথা বলে, এ আমার ফেরেশতারা, দেখো তোমরা মানুষকে বানাইতে নিষেধ করেছিলে, কিন্তু মানুষেরা জমিনে গিয়া মারামারি, খুনাখুনি যাই করুক না কেন, মসজিদের মধ্যে গিয়া কোরআনের তাফসীর শুনতে গিয়া, কোরআন শুনতে গিয়া আমি আল্লাহর নামটা ওর জবান দিয়ে বের হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা ওর জবান দিয়ে যখন আমি মালিকের নাম উচ্চারণ হয়ে গেছে, আমি মাওলার নামটা বের হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছি, যেই খুশি তোমাকে বলে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন কার? বিপদে পড়লে করবেন কার? মুসিবতে পড়লে করবেন কার? অসুস্থ হয়ে বেডের মধ্যে পড়ে থাকলে শুকরিয়া আদায় করবেন কার? শুকরিয়া অবস্থায়, সর্ব অবস্থায় সুস্থতার মধ্য দিয়েও শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। আল্লাহ তাআলার যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তার বৃদ্ধি করে দিবেন, বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি না শুকরিয়া আদায় করেন, সব কিছু আপনার থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে, ছিনায় নিবে, আপনার কাছে কোনো কিছুই থাকবে না। এই পৃথিবীতে বান্দার জন্য আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার জন্য আল্লাহ তাআলা যা করতেছেন সব আল্লাহর মঙ্গল, আপনার আমার মঙ্গলের জন্য আল্লাহ করেন। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর বিষাক্ত সাপ কেন বানিয়েছে? আল্লাহ কি ওটা আমাদের মঙ্গলের জন্য বানিয়েছে? হ্যাঁ, অবশ্যই। এই যে প্রচন্ড শরীর ব্যথা, বিষ ব্যথা, নানান রকমের ব্যথাজনিত যত ঔষধ আছে, এই ঔষধের মধ্যে সাপের যে বিষ আছে, এই বিষ মিশ্রিত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন, হুজুর তাহলে মশা কেন বানানো? মশারা তো আমাদের কামড়ায়, মশা তো আমাদের কামড় দেয়, ঘুমাইতে দেয় না, তাহলে মশা আল্লাহ কেন বানালো? কোন উপকারের জন্য বানালো? এই মশা যদি দুনিয়াতে না থাকতো, এই মর্টিন আবিষ্কার যারা করে, কয়েল যারা বানায়, এই অসংখ্য অগণিত মানুষ ওই জায়গায় কাজ করে, কোম্পানিতে আছে না নাই? ওখান থেকে মানুষের রিজিক খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা দুনিয়াতে যা আপনার জন্য আমার জন্য বানিয়েছে সব আমার জন্য আল্লাহ তাআলা মঙ্গলের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। অনেক আগের একটি কথা, একজন বাদশা আল্লাহ মানত না, সালাত পড়তো না, নামাজ পড়তো না, তাসবিহ তাহলিল করতো না। সারা দেশের উনি প্রেসিডেন্ট, ক্ষমতাবান, ক্ষমতাধর ব্যক্তি। ওই ব্যক্তিটা একদিন তার রাজপ্রাসাদের মধ্যে বসে থেকে বলেন তো, রাজা বাদশাদের সব কাজকর্ম যারা করে, মন্ত্রী এমপি যারা আছে, যাদের দায়িত্ব দেওয়া আছে তারাই করে, কথা বলেন ঠিক কিনা? জুতাটা পর্যন্ত পায়ে দিয়ে দেয় কর্মচারী, খাবারটা খাওয়ায় দেয় কর্মচারী, সব কর্মচারীরা তার কাজকর্ম সেরে দেয়। ওই বাদশা ওই দরবারের মধ্যে, রাজ দরবারে বসে একদিন ধারালো একটা তরবারি হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেছে। নাড়তে নাড়তে হঠাৎ করে বাদশার এই ডান হাতের দুটি আঙ্গুল কেটে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যে যত তেল মারতে পারে তার দাম তার কাছে বাড়ে, কথা বলেন ঠিক কিনা? যে জাতি যত তেল মারতে পারবে তার দাম তার মর্যাদা তত বাড়বে। ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে গিয়ে আপনি তেল মারলেন, ওই ব্যক্তির প্রশংসা করলেন, ওই ব্যক্তি দেখবে আমার প্রশংসায় এত লিপ্ত, লোকটার ইজ্জত, লোকটার পয়সা, লোকটার মায়না একটু বাড়ায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আর যারা এখন আছে, যারা এখন চেয়ারের মধ্যে বসে আছে, তেল মেরে মেরেই আছে, কথা বলেন ঠিক কিনা? এবার যখন বাদশার দুটি আঙ্গুল কেটে পড়ে গেল, কেউ এসে বলতেছে, জাহাপনা আপনার যেন হাতের আঙ্গুল কাটে নাই, আমার যেন কলিজা কেটে গেল। কেউ এসে বলতেছে, জাহাপনা আপনার হাত কেটে গেছে, আমার যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে। জাহাপনা আপনার হাত কেটে যাওয়াতে আমি এত কষ্ট পেয়েছি, আমার যদি সন্তানও একটা মারা যেত আমি এত কষ্ট পেতাম না। ওই দরবারের মধ্যে বাদশার কাছে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, আবেদ, দিনদার, মুহিব্বিন, ভালো মানুষ ছিলেন। ওই ব্যক্তিরা সর্ব অবস্থায় ভালো কর্ম হোক আর মন্দ কর্ম হোক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতেন আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ওনার বক্তব্য হলো একটাই, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওনার বক্তব্য হলো, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন, আলহামদুলিল্লাহ। রাজা কয়, সর্বনাশ, কাকে টাকা দেয়, কাকে বেতন খাওয়াই, সবাই কেউ না কেউ কষ্ট ভোগ করতেছে, আমার জন্য কষ্ট পাচ্ছে। আর বেটা বেকুফ, বেটা একজন বেকুফ, আমার জন্য কষ্ট তো পাওয়া দূরের কথা, বরংস বলতেছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আলহামদুলিল্লাহ। রাজার মেজাজটা গরম হয়ে গেছে।